আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমরা বের হয়ে পড়েছি মাওয়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজকে আমরা সেহরি করব মাওয়া গিয়ে। তো সেই উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে রওনা দিয়েছি। তো এখন আছি আমি আর্মি গল্ফ ক্লাবের সামনে, কারণ আমি মিরপুর থেকে বের হয়েছি, তো তাই আর্মি গল্ফ ক্লাব হয়ে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার নতুন বাজার যাব। কারণ হচ্ছে আমাদের বাকি যে টিম মেম্বাররা আছে সবাই নতুন বাজার ওয়েট করতেছে, সেখানে গিয়ে সবাই একসাথে হব। সেখান থেকে আমরা চলে যাব আমাদের গন্তব্য ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের দিকে। নতুন বাজার থেকে আমরা রওনা দিব। রাস্তায় জ্যাম না থাকলে আসলে বোঝা যায় যে ঢাকা শহরটা কতটা সুন্দর আর ঘুরতে আসলে কতটা মজা লাগে ঢাকা শহরে জ্যামজট ছাড়া। কারণ আমরা বের হয়েছি বাসা থেকে, এখানে আসা পর্যন্ত রাস্তায় তেমন কোনো জ্যামজট পাই নাই। রাস্তার দুই পাশটা খুবই ফাঁকা ছিল। চলে আসলাম যে ঢাকা মাওয়া হাইওয়ে এক্সপ্রেসে। তো এখানে এসে কিছুক্ষণ আমরা বাইকে বিরতি দিলাম, কারণ হচ্ছে ঢাকা থেকে এখানে আসতে অনেকক্ষণ বাইক রাইড করেছি। তার উপরে ঢাকা থেকে যখন বের হয়েছি এতটা ঠান্ডা হবে এই দিকটাতে সেটা ভাবতে পারি নাই। এদিকে রাস্তায় মোটামুটি ভালো পরিমাণ ঠান্ডা, শীত এখনও আছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আসবো আর এখানে নেমে ছবি তুলবো না, এটা তো হয় না। অবশেষে চলে আসলাম মাওয়া ঘাটে, যেখানে মানুষ নর্মালি ইলিশ মাছ খাওয়ার জন্যই আসে। তো আমরাও এসেছি আজকে ইলিশ মাছ দিয়ে সেহরি করব, সেই জন্যই মাওয়া ঘাটে এসেছি। তো এখানে মোটামুটি সবগুলো দোকানই খোলা আছে। রমজান উপলক্ষে আমরা ভেবেছিলাম হয়তো বা তেমন একটা দোকানপাট খোলা থাকবে না, বাট এখানে মোটামুটি সবগুলো দোকানই খোলা আছে। এখানে আসলে আপনাকে আসলে যখন নামবেন গাড়ি থেকে তখন সবগুলো দোকান থেকে আপনাকে ডাকা শুরু করবে যে এখানের মাছ ভালো, এখানে মাছ বড়। বাট আপনাকে মাছ দেখে কিনতে হবে, কারণ হচ্ছে মাছ কেনাটাও একটা আর্ট। এখানের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন আসবেন এখানে মাছ কেনার জন্য তখন আপনার কাছে দাম চাবে অনেক। তো আপনি যদি ওদের ট্র্যাপে পড়ে গেছেন সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা দিয়ে মাছ কিনে নিয়ে তারপরে খেতে হবে। কিন্তু ওরা সবসময় মূলত মাছের যদি দাম থাকে 1,000 টাকা, তো ওরা দাম চাবে হচ্ছে 2,000 টাকা, 2,200 টাকা, আপনার থেকে ডাবল দাম চাবে। তো আপনাকে সবসময় এখানে আসলে মাছের দামটা একটু ভালো করে বিবেচনা করেই কিনতে হবে, কারণ এটা ওদের সিস্টেম, ওরা যার কাছ থেকে যেরকম রাখতে পারে। তো আমাদের কাছ থেকে ওই 2টা মাছ তারা প্রথমে 2,800 টাকা চেয়েছিল। আমাদের যেহেতু রেগুলার ওখানে যাওয়া আসা হয়, মোটামুটি কিছুদিন পর পরই মাওয়া যাওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা তো আমাদের কাছে আর মাছগুলো 2,800 টাকা বিক্রি করতে পারে নাই। মোটামুটি আমরা সাশ্রয়ী মূল্যে মাছগুলো নিয়েছি, যাতে করে ওদেরও লস না হয় আর আমরা লসের মধ্যে না পড়ি। তো এরকম একটা অ্যামাউন্ট দিয়ে আমরা মাছগুলো নিয়েছি। নেওয়ার পরে কাটতে দিয়েছি, দেওয়ার পরে ভাই মাছগুলো কেটে তারপরে উনি এখন ভাজার জন্য উনি মাছগুলোকে প্রসেস করছে। হলুদ মরিচ তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে, তারপরে উনি কড়াইতে দিয়ে সেগুলো ভাজা শুরু করে দিবে। আমরা যেহেতু 7 জন ছিলাম তাই 2টা মাছ আমরা 14 পিস করলাম, আর মাছের লেজগুলো দিয়ে ভর্তা বানানোর জন্য দিয়েছি। এই যে ভাই ভর্তা বানানোর জন্য আমরা মোটামুটি এখানে 1টা 1:30টার ভিতরে চলে এসেছি। তো আমরা যখন এসেছিলাম তখন এখানে তেমন একটা মানুষজন ছিল না, আর আমরা আসার পরে এখানে মোটামুটি অনেক কাস্টমার চলে আসছে। অনেকেই এসে মাছ টাছ কিনে তাদের মাছ ভাজার জন্য দিচ্ছিল। আমি ওখানে দাঁড়ানো ছিলাম, দেখছিলাম আসলে মাছগুলো ঠিকমতো ভাজা হচ্ছিল কিনা, বা ওরা ঠিকমতো ভাজতেছে কিনা। কারণ হচ্ছে একটু এদিক সেদিক হয়ে গেলে ওরা আসলে ঠিকমতো অনেক সময় দেয় না, কারণ এখানে অনেক কিছুই ওরা চেষ্টা করে যে করার জন্য, যেমন হচ্ছে তেল লাগবে অল্প একটু, আপনার জন্য টাকা নেবে আপনার কাছ থেকে একটা পুরোর। তো এটা আসলে এই জায়গার সিস্টেমটাই এরকম। তো আপনার মাছ কিনলে আসলে আপনাকে ওখানে দাঁড়িয়ে থেকে ভেজে তারপরে খেতে হবে, না হলে আপনি একটু এদিক সেদিক হয়ে গেলে দেখা গেছে আপনার মাছটা আপনি ঠিকমতো বুঝে পাবেন না। আমরা যে হোটেলটাতে এসেছি ওই হোটেলটার নাম ছিল নিরিবিলি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এর আগেও আমরা 1-2বার এই হোটেলটাতে খেয়েছি। তো শেষে আমাদের মাছ রেডি হয়ে চলে এসছে আমাদের টেবিলে। তো আমরা যেহেতু বেগুন ভাজা নিয়েছি, তারপরে হচ্ছে ইলিশ মাছ আছে,
এর সাথে আমরা পাঙ্গাস মাছ নিয়েছি আর কিছু টাইপের ভর্তা ছিল, যেমন আবার লেজের ভর্তা ছিল। তো সব কিছু চলে আসছে, টেবিলে পরিবেশন করা হয়েছে। তো আমরা এখন খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তো খাবারগুলা মোটামুটি দেখে ভালোই লাগতেছিল। তো এখন খেলে বোঝা যাবে যে আসলে কতটা মজা ছিল বা কি। খাবারগুলো সামনে নিয়ে আসলে আমরা বসেছিলাম আমাদের বাকি যে টিম মেম্বারদের জন্য। খাবার দাবার শেষে আমরা আসলে রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল। তো ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে অর্ধেক রাস্তায় এসে আবার একটু ব্রেক নিলাম। যাওয়ার সময় আসলে ঠিক যতটা ঠান্ডা লাগতেছিল, আসার সময় তার থেকেও ডাবল ঠান্ডা লাগতেছিল। কারণ এই দিকটাতে মোটামুটি এখনও বেশ ঠান্ডা, আর যেহেতু দুইটা পাশেই মোটামুটি ফাঁকা, সেহেতু রাস্তা আরও হাইওয়ে রোড, মোটামুটি ভালোই ঠান্ডা ছিল। মনে হচ্ছিল যে এখনও হয়তো বা ভয়াবহ শীত পড়তেছে, আমরা এখনও শীতের মধ্যেই আছি। কিন্তু আসলে তো ঢাকার ভিতরে অনেক গরম, ঢাকাতে বাসায় এখনও ফ্যান ছেড়ে ঘুমানো লাগে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।